তো বন্ধুরা, ভায়োলিন কুইক চ্যানেলে আমি সুদর্শনাথ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি থাম্বনেইলে দিয়েছি, আপনারা সবাই হয়তো চিন্তা করছেন যে সরগমের সাথে মীরের আবার খেলা কী রকমের হতে পারে। বন্ধুগণ, এই পৃথিবীতে আপনি যার সাথে যত সময় বেশি কাটাবেন তত সেই জিনিসটাকে আপনি বেশি করে জানতে পারবেন। তো সেটা মানুষ হোক, সেটা যন্ত্রই হোক, সেটা যাই হোক, যে জিনিসটাকে আপনি বেশি সময় দেবেন, যে জিনিসটার সাথে আপনার খেলাধুলা চলবে, যে জিনিসের সাথে আপনার উঠা বসা, আপনার চিন্তায়, আপনার ধ্যানে যে জিনিস বেশি সময় থাকবে, তাকে আপনি বেশি করে জানতে পারবেন। আর যখন জানতে পারবেন তখন তার উপর আপনার অধিকার জন্মাবে। তো মীরের সাথে সরগমের খেলা, আমি এইটাই বলতে চাইছি যে প্রত্যেকটা সরগমকে আমরা যাতে মীর করে করে সরগমগুলোকে আমরা খেলা করি, নিজের ইচ্ছা মতো যাতে সরগমের সাথে খেলতে পারি, সেটা কোনো বাধা ধরা কোনো নিয়মে যাতে না থাকে যে আমার এই রকম করতে লাগবে, সেই করতে লাগবে, এইসব কিচ্ছু না। একদম নিজের মন থেকে সরগম নিয়ে আমরা খেলবো। আর এই সরগমকে যদি আমরা মীরের সাথে খেলি, তখন এই খেলার মধ্য দিয়ে এই উল্টো পাল্টো ভুল বাজানোর, প্রথমে ভুল হতেই পারে, ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু ভুল হলেও এই ভুল শুদ্ধর মধ্য দিয়ে আমরা মীর এবং সরগমকে একদম বেশি করে জানতে পারবো। আর এই রকম রেওয়াজ করতে করতে, এইরকম খেলতে খেলতে কখন যে সরগমগুলো আমার ব্রেইনে, আমার আঙ্গুলে সেট হয়ে যাবে আমি নিজেই বুঝতে পারবো না। ভায়োলিনটাকে সবার কাছে সহজ করার জন্য বন্ধুগণ, ভায়োলিনটা কোনো টাফ জিনিস না। একটা অন্ধ লোকও যদি, এটা বাচ্চা ছেলে মেয়েও যদি ভায়োলিন বাজাতে পারে, তো আপনি আমি কেন পারবো না? তো চলেন সেই খেলাটা কি আমি আপনাদেরকে বলছি। আমরা সিম্পলি যদি সারেগামা পাধা নিসা প্লে করি, একটা দুইটা সরগম করে আমি স্টার্ট করলাম, আপনারা ভালো করে ফলো করবেন। এই যে আমি স্টার্ট করলাম, এখানে কিন্তু আমি সাত থেকে পা পর্যন্ত গিয়েছি, আর ফিরে আসার সময় আমি মীর ইউজ করেছি। তো আপনারা কি করবেন সরগমের সাথে খেলা, তার মানেটা কি? আপনি ইচ্ছা মতো আপনার আঙ্গুলকে এই 7টা স্বরের মধ্যে খেলবেন আঙ্গুল দিয়ে, ভুল হোক কোনো ব্যাপার না, যাতে আপনার ব্রেইনে থাকে যে আপনি কোনটা স্বরকে বাজাতে চাইছেন, সেই জিনিসটা যাতে আপনার মাথায় সেট থাকে। যেমন এই 7 থেকে শুরু করে আমি যদি আপ টু পা পর্যন্ত যাই, মীর করে যদি আমি পা পর্যন্ত যাই বা যেতে চেষ্টা করি, প্রথমে হয়তো আমি যেতে পারবো না, পার থেকে একটু কম পার থেকে একটু বেশি চলে যেতে পারি, হোক না, কোনো ব্যাপার না। একবারে না হলে 7বার এইরকম খেলতে খেলতে একবার জায়গায় যাবে। তো সেটাই আমি আপনাদেরকে বলতে চাইছি। যেমন পা, প্রথমত বাজিয়ে বাজিয়ে আপ টু পা পর্যন্ত আপনারা যাবেন। যেমন তো এই আমার পা, তো আমি এইবার 7 থেকে ডিরেক্ট পাতে মীর করে আসবো। ইচ্ছা মতো খেলবেন সরগমকে নিয়ে। প্রথম আপনি 7 থেকে রে থেকে গা পর্যন্ত যান,
এই যে সা রে গা, একদম সহজে চলে আসবে, কোনো চিন্তা নেই যে আমার গাতে গিয়ে বসবে কিনা, না কি ভুল হয়ে যাবে। ভুল হলে হোক, কিন্তু আপনি রেড থেকে গাতে আসবেন। আপনি প্রথম থেকেই জানেন যে এইটা আপনার গা, তো আপনি সা, আবার ব্যাক, এইবার আপনি মাতে যান। মিরে যাওয়ার আগে আপনি ডিরেক্ট একবার বাজিয়ে নেন, এই হলো মা। তো তারপর গা, তারপর রে, সা, এই হলো খেলা ইচ্ছা মতো। তারপর আপনি পাতে যান, তারপর আপনি রে থেকে ডিরেক্ট পাতে যান, ডিরেক্ট। আসবার সময় প্রত্যেকটা নোট টাচ করে করে আপনি আসেন আরামসে। পাত থেকে মা, মা গা রে সা, তারপর সাত থেকে ডিরেক্ট সাতে যান, আসবার সময় প্রত্যেকটা নোট টাচ করে করে আপনি ব্যাক করুন। ইচ্ছা মতো, ইচ্ছা মতো। এই হলো খেলা। এই খেলা আপনার ইচ্ছা মতো যদি ঘরে আপনি ডেইলি 1 ঘন্টার মতো খেলতে পারেন বন্ধুগণ, আমি বলতে পারি যে আপনারা মিরের মাস্টার হয়ে যাবেন। আর ওই ভায়োলিন প্লেয়ারের প্লেইং সবচেয়ে সুন্দর যারা নিজের বাজনার মধ্যে বেশি বেশি মির ইউজ করে বা করতে পারে। তো এটা একটা টেকনিক বললাম, যে টেকনিকে আপনি মিরের পুরো মাস্টার হয়ে যাবেন, কোনো ডাউট নেই। সেম আপনি 1 নম্বর তারে সেম জিনিসটা করেন। 1 নম্বর তার আপনার পা, তো আপনি ধাপ থেকে শুরু করেন, ধাপ থেকে নি পর্যন্ত যান, পাধানি পাধানি, তারপর মির করে করে যান, ব্যাক, তারপর পাধানি সা, ইচ্ছা মতো। তিন নম্বর তারেও 3 নম্বর স্ট্রিংও আপনারা সেম ইচ্ছা মতো এই নমুনার নিজের আঙ্গুলকে খেলা করবেন প্রত্যেকটা সরগম দিয়ে। এইখান থেকে এই 3 নম্বর তারটা হলো আপনার পা, তো পা থেকে আপনি এই সা পর্যন্ত যান, পা ধা নি সা, এই যে প্রথমত করলে ভুল হোক, আপনি নোটে পৌঁছতে পারছেন না, সেটা বাদ দেন, সেটা ভুলে যান, আপনি শুধু খেলতে থাকুন। হ্যাঁ, পারফেক্ট নোটে যাওয়ার চেষ্টা করুন।
10-15 বার ভুল হোক, কিন্তু আপনি বারে বারে চেষ্টা করুন, বারে বারে প্রত্যেকটা ইচ্ছা মতো যান আসেন, সাত থেকে মা যান, সাত থেকে পা যান, সাত থেকে ধা নি সা টু সা যান। এইরকম করলে পরে আপনি মীরের মাস্টার হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তো ভায়োলিনকে সহজ করার জন্য আমার এই প্রয়াস, যাতে আপনারা সকলে ভায়োলিন বাজাতে পারেন, ভায়োলিনে ফক এবং বাংলা গান বাউল গান যাতে সবাই বাজাতে পারেন। বন্ধুগণ, যারা যারা বাজাতে চান তারা ভায়োলিন কুইক চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন, ভালো করে প্র্যাকটিস করুন। নমস্কার।